প্রিয় অঞ্জন, আজ তোমার উপহার দেওয়া দোয়াত কলম দিয়ে তোমাকেই জীবনের শেষ চিঠিটা লিখছি। অবাক হলে? এটাই সত্যি। তুমি যখন টেবিলে ভাঁজ করে রাখা এই চিঠিটা খুলে পড়বে, আমি তখন তোমার মাথার উপরে মন্দ বাতাসে ধীরে ধীরে দুলতে থাকব। আমার নশ্বর শরীরটা সিলিং ফ্যানের সাথে একটা ওড়নায় আবদ্ধ হয়ে তোমাকে দেখবে, ঠিকরে ঠিকরে বেরিয়ে আসা চোখটা দিয়ে। মুখ থেকে বেরিয়ে আসা জিভ তোমাকে ব্যঙ্গ করবে, তোমার কাপুরুষতাকে ব্যঙ্গ করবে তীব্রভাবে। কাপুরুষ, হ্যাঁ তুমি কাপুরুষ বটে। না না, তোমাদের অভিধানে যেই সব বৈশিষ্ট্য থাকলে কাউকে কাপুরুষ বলা যায়, সেই কাপুরুষ তুমি নও। কারণ বিছানা গরম করতে তুমি ভালোই জানো, অবশ্য সেটা অন্য নারীর ক্ষেত্রে। নিজের স্ত্রীকে সময় দেওয়া তো তোমার ভাষায় কাপুরুষ করে তোলে তোমাকে। রোজ নিয়ম করে স্ত্রীর গায়ে হাত না তুললে তোমার তো পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। লেট নাইট পার্টি, সুন্দরী কলিগদের সাথে নাইট আউট, অফিসের কাজের নামে ট্যুর, এগুলোই তো তোমার পুরুষত্বের বৈশিষ্ট্য, যা সব বর্তমান ছিল তোমার মধ্যে। তোমার মতে আমি একজন ব্যাকডেটেড মহিলা, যে স্লিভলেস ব্লাউজ পরে তোমার সাথে অফিস পার্টিতে যেতে পারিনি, ওয়েস্টার্ন পোশাক পরে তোমার বসের সাথে মদের গ্লাস হাতে নাচতে পারিনি, আর তোমার বসের বিছানা গরম করতে পারি না বলেই নাকি তোমার প্রমোশনটা আটকে আছে। আমি স্ত্রী হিসেবে চূড়ান্ত ব্যর্থ একটি নারী। তোমার বর্তমান কলিগ কাম প্রেমিকা নীরা অসাধারণ সুন্দরী। আজই তোমাদের প্রথম দেখলাম একসাথে। শপিং মলে তোমাদের দেখে চোখ জুড়িয়ে গেল, আর সেই সাথে আয়নায় নিজেকে দেখে কেমন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো আমার। তোমার পাশে আমি কতটা বেমানান সেটা আজ হারে হারে টের পেলাম প্রথমবারের জন্য। তাই তো কোনো রকমে বাড়ি ফিরে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম, তোমাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত। আর নিজেকেও এই মায়া ভালোবাসা থেকে মুক্ত করার জন্য আঁকড়ে ধরলাম এই ওড়না আর সিলিং ফ্যানটাকে। আজ ভালো করে তাকিয়ে দেখো তোমাকে কি বিভৎসভাবে ব্যঙ্গ করছে আমার সব দেহ। ব্যঙ্গ করছে তোমার পুরুষত্বের মিথ্যে মুখোশ পড়া কাপুরুষতাকে। তোমাকে সংসারের সমস্ত মায়া দিয়ে আগলে রাখা হাত দুখানি আজ তোমাকে মুক্তি দিয়ে মাধ্যাকর্ষণের অমোঘ টানে ঝুলে আছে রিক্ত অবস্থায়। ইতি তোমার বহুকাল আগেরই মৃত স্ত্রী বেলা।